আমি চাইলে তার পুরো ক্যারিয়ারটাই নষ্ট করে দিতে পারতাম। তুমি জিতে গেছো অভিনয় করে, আর আমি হেরে গেছি ভালোবেসে। ও রয়েছে তারপর অন্য নারীর প্রতি আসক্তি, অন্য মেয়েকে বিয়ের প্রতিশ্রুতি। হ্যালো এভরিওয়ান, তোমরা সকলে কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। তো আজকের ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পেরে গেছো যে আজকের এই ভিডিওতে আমি কি বিষয়ে আলোচনা করতে চলেছি। হ্যাঁ, আজকে আমি আলোচনা করতে চলেছি, তোমরা এখন প্রতিনিয়ত যেটা প্রশ্ন করে আসছো যে উজ্জ্বলদা এবং তুলিকাদির কি কারণে ডিভোর্স হয়েছে। তোমরা অনেকেই কিন্তু এই কমেন্টটা করছো, তো ভাবলাম এই বিষয়ে আমি তোমাদেরকে একটি ভিডিও তৈরি করবো। সেজন্য তাদের একটু রিসার্চ করতে চাই এবং সেখানে আমি দেখি যে 11ই অক্টোবর সেখানে উজ্জ্বলদা একটি কমিউনিটি পোস্ট দিয়ে, দেখতে পাচ্ছ ফটোটা। তো এই ফটোটা একটা ক্যাপশন দিয়ে যেখানে লেখে যে নিজেকে ছোট না ভেবে এগিয়ে চলো, যাতে সে ও একদিন ভাবে কি হারিয়েছে। এই যে উজ্জ্বলদার পোস্টটা, এটা দেখার পর অনেকে ভাবছে যে এই কথাগুলো সেই তুলিকাদের জন্যই বলেছে। একজন যেমন কমেন্ট করে জানিয়েছে জীবনটা নতুন করে শুরু করো। সত্যি দেখো, কারোর জন্য কারো জীবন থেমে থাকে না। নিজেকে ছোট না ভেবে এগিয়ে চলো, যাতে বলছে ও একদিন পস্তায় যে আমি কি হারিয়েছি। তো এটার উত্তরে তুলিকা দিয়ে একটি ভিডিও বানিয়েছে, তোমরা প্রথমে ভিডিওটি দেখো। হেরেছি তোমার ভালোবাসার নামের অভিনয়ের কাছে, তুমি জিতে গেছো অভিনয় করে। তুলিকা দিয়ে জানাচ্ছে ভালোবাসার কাছে আমি হারিনি, হেরেছি তোমার ভালোবাসার নামের অভিনয়ের কাছে। তুমি জিতে গেছো অভিনয় করে, আর আমি হেরে গেছি ভালোবেসে। তুলিকাদি বলতে চাইছে ভালোবাসার কাছে আমি হারিনি, আমি হেরেছি অভিনয়ের কাছে। এক কথায় তুলিকাদের এই ভিডিওটা দেখার পর সকলে মনে করছে যে আসল দোষী তাহলে হয়তো উজ্জ্বলদা, তাহলে ভালোবাসার নামে সে অভিনয় করেছে তুলিকাদির সাথে, এটা অনেকে মনে করছে। তবে আমি বলবো এরকম একটা রিলস দেখার পর কাউকে খারাপ মন্তব্য করার কিন্তু ঠিক না। দেখো এই ভিডিওতে একজনকে যেমন কমেন্ট করে জানিয়েছে দিদি আপনার সত্যি ডিভোর্স হয়ে গেছে। হ্যাঁ, সত্যি তাদের মধ্যে ডিভোর্স হয়ে গেছে, উজ্জ্বলদা এবং তুলিকাদির মধ্যে ডিভোর্স হয়ে গেছে। সেজন্য তোমরা সকলেই জানো যে তারা আলাদা থাকে। এমনকি তুলিকা দিয়েও সে নিজের মতো ভিডিও শেয়ার করেছে, অন্যদিকে কিন্তু উজ্জ্বলদাও সে নিজের মতো ভিডিও শেয়ার করেছে। আরেকজন যেমন কমেন্ট করে জানিয়েছে যারা সত্যিকারের ভালোবাসে তাদেরকে হেরে যেতে হয়। তুলিকা দিয়ে এই যে ভিডিওটার মধ্যে বলেছে আমি হেরে গেছি ভালোবেসে, আর তুমি জিতে গেছো অভিনয় করে। এটা বলছে আজকে শুধু তুলিকাদির সাথেই হচ্ছে না, দেখতেই পাচ্ছ একজন যেমন কমেন্ট করে জানিয়েছে এটা বলছে সত্যি যারা ভালোবাসে তারাই হেরে যায়। এরপর তোমরা সকলে একটা জিনিস বেশি প্রশ্ন করতেছিলে, সেটা হচ্ছে উজ্জ্বলদার নতুন গার্লফ্রেন্ড নেহা, সত্যি কি নেহা? তো দেখো আজকে আমি কিছু তথ্য পেয়েছি, সেটা তোমাদের সাথে শেয়ার করছি। পৃথিবীর মার সাথে অর্থাৎ উজ্জ্বলদার মায়ের সাথে তোমরা দেখতে পাচ্ছ, যেখানে সে ক্যাপশনে দেই যে নাম ছাড়া কিছু সম্পর্ক থাকে। সেখানে কিন্তু একজন কমেন্ট করে জানিয়েছে শাশুড়ি মা, তখন কিন্তু তাকে লাভ রিয়েক্ট দিয়েছে। আমি দেখলাম নেহা কিন্তু সবার কমেন্টে লাভ রিয়েক্ট দেয় না, যখন কমেন্ট মনে হয় তার গ্রহণযোগ্য সেইগুলোতেই কিন্তু সে অনেকে তাকে দেখছি কমেন্টে গালাগালি দিচ্ছে, তাদেরকে কিন্তু লাভ রিয়েক্ট দিচ্ছে না। যেগুলো একদম মনে হচ্ছে যে তার এগুলো একদম পছন্দের, তাদেরকে কিন্তু লাভ রিয়েক্ট দিচ্ছে। তাহলে এই যে বলেছে শাশুড়ি মা, এটাতে কিন্তু সে লাভ রিয়েক্ট দিয়েছে, তার তোমরা বুঝতেই পারছো লাভ রিয়েক্ট দেওয়ার জন্য অনেকেই মনে করছে যে সত্যি তাহলে তারা রিলেশনশিপে রয়েছে। তাছাড়া আমি একটি ভিডিও শেয়ার করেছিলাম কিছুদিন আগে, সেখানে একজন আমি কমেন্ট করে জানিয়ে দিয়েছে, বলছে এখন যার সাথে ওর বিয়ে হবে, এখনো কিন্তু হয়নি, হবে, বলছে মেয়েটা আমার বান্ধবী হই। নেহা বলছে আমার বান্ধবী হই, আর আমি বলেছিলাম ওর অনেক দূরে বাড়ি। হ্যাঁ, তার হচ্ছে বাড়ি কোচবিহারে। তো এই কমেন্টটার মাধ্যমে বুঝতেই পারা যাচ্ছে, বলছে এখন যার সাথে ওর বিয়ে হবে, এখনো হয়নি, যেহেতু এর বান্ধবী সেহেতু জানে জিনিসটা। তবে নেহাও এমন একটি ভিডিও শেয়ার করেছে যেটার জন্য অনেকেই মনে করছে যে উজ্জ্বলদা তাকে ঠকিয়ে দিল। কারণ কি একটি ভিডিও শেয়ার করেছে জানেন? তোমরা ভিডিওটা দেখো। তারপর অন্য নারীর প্রতি আসক্তি, ঘরের বউকে অপেক্ষা করতে বলে অন্য মেয়ের সাথে সম্পর্ক। ঘরে বউ রয়েছে তাও অন্য নারীর প্রতি আসক্ত, তবে অপেক্ষা করতে বলে অন্য মেয়েকে বিয়ের প্রতিশ্রুতি। এইসব কি একটা মেয়ের জন্য সহজ? তোমার কি মনে হয় খুব একটা সহজ এগুলো? আমার আর তোমাকে চাই না। যে একবার ছাড়তে পারছে সে বারবার ছাড়তে পারবে। আমি আর এখন তোমাকে বিশ্বাস করি না। এখন আর তোমাকে বিশ্বাস করি না। এই যে ভিডিওটা শেয়ার করেছে নেহা, এই ভিডিওটা দেখার পর অনেকে ভাবছে যে উজ্জ্বলদার সাথে তার সম্পর্ক হয়তো শেষ হয়ে গেছে, সেই জন্য এরকম ভিডিও সে শেয়ার করেছে। এটা বলবো একদমই নয় যে এইটা একদম উজ্জ্বলদাকে টার্গেট করে ভিডিওটি বানিয়েছে, একদমই। এটা শুধুমাত্র জাস্ট রিলের জন্যই বানিয়েছে, কারণ এই ভিডিওতে অনেকেই কিন্তু দেখছি উজ্জ্বলদাকে
অনেক খারাপ খারাপ কথা বলছে, এগুলোতে কিন্তু সে লাভ রিয়েক্ট দেয়নি। যখন কমেন্টগুলোতে আসছে খুব সুন্দর হয়েছে তাদেরকে লাভ রিয়েক্ট দিয়েছে। এর মাধ্যমে বুঝতেই পারা যাচ্ছে শুধুমাত্র এটা রিলস ভিডিওর জন্যই সে বানিয়েছে। আর তোমরা তো জানো নেহা এরকম টাইপের ভিডিও বেশি তৈরি করে থাকে। নেহার এই ভিডিওটি দেখার পরে যেমন একজন কমেন্ট করে জানিয়েছে, এটাই বলবি তুই অনেক ভালো পাবি ওই উজ্জ্বল অনেক। অ্যাকচুয়ালি এই প্রতিটা কমেন্টস তোমরা দেখতেই পাচ্ছ, আমি দিয়ে দিচ্ছি। প্রতিটা কমেন্টেই কিন্তু আসছে এই ভিডিওটা দেখার পর উজ্জ্বলদার নামে খারাপ খারাপ কথা। তো কাউকে একটি রিলস ভিডিও দেখার পর তাকে খারাপ মন্তব্য করাটা আমার মনে হয় না ঠিক কাজ। যারই দোষ হোক না কেন দেখো সেটা তারা সোশ্যাল মিডিয়া করতে চাইছে না, সেই জন্য আমিও কিছু বলছি না। তবে আমি একটা জিনিসই বলবো যে তোমাদের মধ্যে যাই কিছু হোক না কেন পারলে এক হলে সত্যি অনেকেই কিন্তু চাইছে এটা। আমি কারণ কমেন্টে দেখলাম যে তোমরা আবার এক হয়ে যাও, কিন্তু দেখো সম্ভব না হলে তো কিছু করার নেই। তোমাদের জীবন তোমরা নতুন করে শুরু করো। আমাদের অনেক অনেক অভিনন্দন রইল নতুন জীবনের জন্য। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি। ততক্ষণে তোমরা সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। তো চলো ততক্ষণ তোমরা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। চলো বাই বাই।